ফ্লেভার্স অফ অর্পিতাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি দেখাবো চিকেনের একটা অপূর্ব স্বাদের রেসিপি। তো চলুন আজকে বানিয়ে ফেলি চিকেন ডাক বাংলো। তার জন্য নিয়ে নিয়েছি চিকেন। এবার আমি চিকেনটা ম্যারিনেট করব। চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর ক্রিমি টেক্সচার আনার জন্য আমি নিয়ে নেব বেসন আর টক দই, একসঙ্গে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার এটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। আর আদা বাটা আর রসুন বাটা দিয়ে চিকেনটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেব। আর এদিকে আমি পেঁয়াজটার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। খুব ছোট করেও কাটবো না, আবার খুব বড় করেও কাটবো না। পেঁয়াজটা হয়ে গেছে। আর দুটো আলু নিয়ে নিয়েছি, এটাও আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নেব। আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নেব। আলুটা কাটা হয়ে গেছে। আর একদিকে কয়েকটা ডিম আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। ডিমটা কিন্তু এখানে ফুল বয়েলই করতে হবে। আর এদিকে আমি কয়েকটা গোটা মশলা নিয়ে নিয়েছি, এগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে দেব। এবার যে গোটা মশলাগুলো রেখেছিলাম, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ আর একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে। আবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি শুধু সর্ষের তেল নিয়েছি। এবার আমি যে পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখানে আমি খুব বেশি ভাজবো না, হালকা ভাজা ভাজা হয়ে গেলে যে ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দেব। এবার পেঁয়াজের সঙ্গে আলুটাকে ভাজবো। আর এদিকে যে গোটা মশলাগুলো আমি তেলের সঙ্গে ভেজে রেখেছিলাম সেটা আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। আর দেখুন আলুটা আর পেঁয়াজটাও ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো। এবার যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। সেদ্ধ ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। চিকেনটাকেও ভালো করে কষিয়ে নেব যাতে এর মধ্যে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব।
এইভাবে আমি চিকেনটাকে অল্প অল্প জল দিয়ে কষাতে থাকবো কিছুক্ষণ। তারপর আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়ে কষিয়ে নেব। দেখুন পেঁয়াজটা বেশ গলা গলা হয়ে গেছে। এবার যে গোটা মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আর কিন্তু আমি এখানে ঢাকা দেব না, এখানেই চিকেনটাকে আমি সেদ্ধ করব। আর এদিকে একটা কড়াইয়ে আমি সাদা তেল নিয়ে যে সেদ্ধ ডিমটা করে রেখেছিলাম সেটা আমি অল্প লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো আমি তুলে নেব। এদিকে চিকেনটাও রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিম আর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি চিকেন ডাক বাংলো। আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানান আর কমেন্টে জানান কেমন লাগলো। এরকম আরও যদি আপনারা রান্নার ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।